Hello everyone, welcome back to my channel. আমি আর দৈপান দুজনেই ননভেজ নিয়েছিলাম। আমি দৈপানকে বলছিলাম যে একটু একজনের ভেজ নিলে ভালো হতো, তাহলে দুটোই ট্রাই করা যেতে পারতো। বাট ইটস ওকে, আমরা দুজনই ননভেজ ব্রেকফাস্টটা নিয়েছিলাম। ইট ওয়াজ রিয়েলি গুড। ব্রেকফাস্টটা খুব ভালো ছিল বন্দে ভারতের। এই যে এখানে জুস দিয়ে দিয়েছিল। এনজিপি পৌঁছেও গেছিলাম 7.5 ঘন্টার মধ্যে। অ্যান্ড দ্য ট্রেন ওয়াজ অন টাইম। আমাদেরকে একদম 1:25 নাগাদই এনজিপিতে নামিয়ে দিয়েছিল। আমরা একটু টায়ার্ড হয়েছিলাম, বাট ইট ওয়াজ এ স্মুথ জার্নি। আর এই যে আমরা এনজিপি নেমে গেছিলাম, আর আমরা অলরেডি বুক করে রেখেছিলাম আমাদের গাড়ি। তো আমাদের একদম ট্রেন থেকে বেরোতে না বেরোতেই আমরা গাড়ি একেবারে হাতের সামনে পেয়ে গেছিলাম। ওইটা কোনো অসুবিধা হয়নি। আর যেটা আমি সবাইকে বলবো যে তোমরা যারা যারা কার্সিয়ান ভাবছো যে দেখার কিছু নেই, আমি ডেফিনেটলি বলবো যে তোমরা একবার কার্সিয়ান আসো আর ভিজিট করো। ইটস পিসফুল প্লেস আর দারুণ জায়গা। সারা দিনের কাজকর্ম আর একটা হেক্টিক
ছিল আমরা আরও এনজয় করছিলাম কার্সিয়ানটাকে খুব ভালো করে। তো এই যে আমাদের কার্সিয়ানে এটা ওঠার রাস্তাটা, মাউন্টেনে ওঠার রাস্তাটা। উই ওয়ার লিটারালি এনজয়িং আওয়ার ট্রিপ, আর একটুকু টায়ার্ড হইনি। দ্য রাইড ওয়াজ স্মুথ। শিলিগুড়ি থেকে কার্সিয়ান যেতে এই 1-1.5 ঘন্টা লেগেছিল। আমরা হোটেল সামিটে ছিলাম, তো তোমরা এই হোটেলটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো। কার্সিয়ান এলে পরে তোমাদের দারুণ লাগবে, এটা মানে আমি তো একদম কনফিডেন্টলি বলতে পারি। তো যারা যারা কার্সিয়ান আসার চিন্তা ভাবনা করছো তোমরা হোটেল সামিটে কিন্তু ডেফিনেটলি থেকো। সো এটা হচ্ছে অলমোস্ট আমরা হোটেলের দিকে পৌঁছে গেছিলাম, অনেকটা উঁচুতে পথের সব ইনফরমেশন এই যে আমরা হোটেলে চলে এলাম, আর বাকিটা তোমাদেরকে ইনফরমেশন আমাদের ড্রাইভার দিয়ে দেবে, তো তোমরা ওটা শোনো। অ্যান্ড if you like the video, do like, share and comment. Till then, take care, goodbye. Okay. So he is a very good driver, and we were really comfortable, right? Yeah. So if you want to like come to Karsiyam, You can definitely contact him. thank you. So tomorrow, na?